ওই সময় জুতা পিটায় সে দেশ থেকে বিতাড়িত করেছিল। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 251 নম্বর আয়াতে বলেন, ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দহুম বিবা'দিন লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আযীম। কিচ্ছা কাহিনী বলবো? কিচ্ছা কাহিনী শুরু করব নাকি? বলেন বলেন, শুরু করব। অনেক কিচ্ছা জানি, কিন্তু অনেক জানি। উদাহরণ দিতে গিয়ে নবীদের জীবন থেকে কিছু কথা বলবো না, কিন্তু কিচ্ছা বলার উদ্দেশ্য নয়। কিচ্ছাও বলার সময় হয়তো হবেই না, যদি মূল কথার বাহিরে যদি সময় থাকে আপনারা শুনতে পারবেন। উদাহরণ দিতে গেলে, ইতি টানতে গেলে কিছু কথা আসতে পারে, বাকি ওই বলার সময় বর্তমানে নাই। এখন হলো জমি উর্বর করে দিয়েছেন তিনি কে? পৃথিবীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অবতরণের পর থেকে প্রথম 40 বছর পর্যন্ত নবীজিকে সকলে তো কিছু বলতোই না, বরং তাকে বিশ্বাসী বলতো, আলামিন বলে ডাকতো। কাফের মুশরিকেরা পর্যন্ত তার কাছে তাদের ধন সম্পদ গুলো গচ্ছিত রাখতো, বিশ্বাস করত বড় ভালো মানুষে মুহাম্মদ। কিন্তু মুহাম্মদের উপরে যখন নবুয়তি দায়িত্ব এসে গেল, আর মুহাম্মদ যখন নবুয়তি দায়িত্ব পাওয়ার পরে কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোন কাজগুলো করা যাবে আর কোন কাজগুলো করা যাবে না, এই কথাগুলো বলা শুরু করে দিল। যে মুহাম্মদ সকল মুসলমান কাফেরদের মধ্যে মুহাব্বতের প্রিয় মানুষ, ওই মুহাম্মদের